ঢুকে পড়ে কোনো কারণে, তখন সে কি করে ব্যাকটেরিয়াল হার্ট বাল্ব, সরি হার্ট বাল্ব ক্যাথেটারের মধ্যে কলোনাইজ করে, তখন কি করে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস প্রডিউস করে। তারপর নোজে থাকে দেখো স্টেফাইলোকক্কাস অরিয়াস, নোজে কি থাকে নর্মাল ফ্লোরা স্টেফাইলোকক্কাস অরিয়াস, মাউথে থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, ডেন্টাল প্লাগে থাকে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, তারপর জিঞ্জিভাল ক্রিভিস, এই যে মাউথ, তারপরে ডেন্টাল প্লাগ, তারপর জিঞ্জিভাল ক্রিভিসেস, এই তিনটার মধ্যে থাকে ব্যাকটেরয়েডস, ফিউজোব্যাকটেরিয়াম, স্ট্রেপ্টোকক্কাই। ঠোঁটের মধ্যে কি থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। কোলনে কি থাকে ব্যাকটেরয়েড ফ্রাজিলিস, ইশ্চেরিশিয়া কোলাই। আরো কয়েকটা বলতে হবে, এই যে বিফিডোব্যাকটেরিয়াম, ইউব্যাকটেরিয়াম, ফিউসোব্যাকটেরিয়াম, ল্যাক্টোবেসিলাস, এগুলো কোলনে থাকে। ভেজাইনাতে থাকে ল্যাক্টোবেসিলাস, ইকোলাই, গ্রুপ বি, স্ট্রেপ্টোকক্কাই। ঠিক আছে, ইউরেথ্রাতে থাকে স্টেফাইলোকক্কাস, ইপিডার্মিডিস, কর্নিভেক্টিমের মধ্যে ডিপথেরয়েড থাকে, ইশ্চেরিশিয়া কোলাই থাকে। তাহলে এই পুরা চারটা তোমরা মুখস্থ করবা, মেডিকেলি ইম্পর্টেন্ট মেম্বারস অফ দ্য নর্মাল ফ্লোরা। তারপরে হলো ব্যাকটেরিয়াল জেনেটিক। ব্যাকটেরিয়াল জেনেটিকের মধ্যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের মধ্যে একটা হলো ট্রান্সফার অফ ডিএনএ উইদিন ব্যাকটেরিয়াল সেল, আর একটা হলো ট্রান্সফার অফ ডিএনএ বিটুইন ব্যাকটেরিয়াল সেল। তাইলে ব্যাকটেরিয়াল জেনেটিক আমরা দুইভাবে বলতে পারি, কিভাবে ব্যাকটেরিয়াল জেনেটিক কাজ করে। ট্রান্সফার অফ ডিএনএ উইদিন ব্যাকটেরিয়াল সেল, এটা হলো দুইটা পয়েন্টে হয়, একটা হলো ট্রান্সপোজন আর একটা হলো প্রোগ্রাম রিঅ্যারেঞ্জমেন্ট। এটার মধ্যে দুইটা পয়েন্ট আসবে, ট্রান্সপোজন আর একটা হলো প্রোগ্রাম রিঅ্যারেঞ্জমেন্ট। আর ট্রান্সফার অফ ডিএনএ বিটুইন ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আসবে তিনটা, কনজুগেশন, তারপর ট্রান্সডাকশন আর হলো ট্রান্সফরমেশন। পাইছো? অনেক পাইছো? জি ম্যাম পাইছি। আচ্ছা, তাইলে ট্রান্সফার অফ ডিএনএ উইদিন ব্যাকটেরিয়াল সেলের মধ্যে হলো দুইটা, একটা হলো ট্রান্সপোজন আর একটা হলো প্রোগ্রাম রিঅ্যারেঞ্জমেন্ট। আর ট্রান্সফার অফ ডিএনএ বিটুইন ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আসবে কনজুগেশন, তারপর ট্রান্সডাকশন আর হলো ট্রান্সফরমেশন। এখন কনজুগেশনটা কি? কনজুগেশনটা হলো, conjugation is the mating of two bacterial cells during which DNA is transferred from the donor to the recipient cell. কনজুগেশনটা কি হবে? মেটিং অফ টু ব্যাকটেরিয়াল সেল ডিউরিং হুইচ ডিএনএটা ট্রান্সফার করবে ডোনর থেকে রেসিপিয়েন্টের যে প্রসেসে, তখন সেটাকে বলবো আমরা কনজুগেশন। এটার এক্সাম্পল হলো ট্রান্সফার অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্যান অকার বাই কনজুগেশন। কনজুগেশনের এক্সাম্পল তাইলে কি? ট্রান্সফার অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্যান অকার বাই কনজুগেশন। তারপরে দেখো ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনটা কি? ট্রান্সডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ সেল ডিএনএ বাই মিনস অফ এ ব্যাকটেরিয়াল ভাইরাস, এটাকে বলি আমরা ব্যাকটেরিওফাজ। এইখানে কি হয়, এই যে ট্রান্সডাকশনে ব্যাকটেরিওফাজটা হলো একটা ভাইরাস যেটা কোড করে ব্যাকটেরিয়াল ডিএনএ কে, সে এনকোড করে। তখন ট্রান্সডাকশনে কি হয়, ডিএনএটা ট্রান্সফার্ড হয় বাই এ ভাইরাস ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। এই ব্যাকটেরিয়াল ডিএনএটা ট্রান্সফার হয় একটা ভাইরাস দ্বারা, এটাকে নাম বলি আমরা ব্যাকটেরিয়া। ট্রান্সফার হয়ে একটা সেল থেকে আরেকটা সেলে যায়, তখন এখানে একটা নিউ একটা ট্রেট সৃষ্টি হয়, এটাকে বলি আমরা লাইসোজেনিক কনভার্সন। এই লাইসোজেনিক কনভার্সনে কি হয়, তখন নন প্যাথোজেনিক অর্গানিজম যেগুলা, সেগুলা হয়ে যায় প্যাথোজেনিক অর্গানিজম। তাহলে এটাই হলো ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনটা তোমরা মনে রাখো যে ট্রান্সডাকশনটা হলো ডিএনএ ট্রান্সফার্ড বাই এ ভাইরাস ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। ডিএনএ ট্রান্সফার্ড বাই এ ভাইরাস ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, এই যে ডিএনএটা ট্রান্সফার্ড হয় এটাকে বলি আমরা ব্যাকটেরিওফাজ। তখন কি হয় দেখো, ট্রান্সফার হওয়ার পরে তখন কি হয়, within the recipient cell the fast DNA can integrate into the cell DNA and the cell can acquire a new trait, এটাকে বলে লাইসোজেনিক কনভার্সন। এই লাইসোজেনিক কনভার্সনে কি হয়, ইম্পর্টেন্সটা হলো এখানে কি হয়, নন প্যাথোজেনিক অর্গানিজম বিকাম প্যাথোজেনিক। এটার এক্সাম্পল দেখো কি কি আসছে, ডিপথেরিয়া টক্সিন, বটুলিনাম টক্সিন, কলেরা টক্সিন, ইরাইথ্রোজেনিক টক্সিন। এই হলো ট্রান্সডাকশনের এক্সাম্পল। আর ট্রান্সফরমেশনটা হলো,
এটাতে কি হয়, ইট ইজ দ্য ট্রান্সফার অফ ডিএনএ ইটসেলফ ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, এটাতে আর কিছুই নাই। ইট ইজ দ্য ট্রান্সফার অফ ডিএনএ ইটসেলফ ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। তাহলে এই তিনটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। হোয়াট ইজ কনজুগেশন, ইম্পর্টেন্স, হোয়াট ইজ ট্রান্সডাকশন, ট্রান্সডাকশনের ইম্পর্টেন্স, আর হলো ইয়ে হোয়াট ইজ ট্রান্সফরমেশন। তাহলে এটা হলো তোমাদের ব্যাকটেরিয়াল জেনেটিক্স শেষ। তারপরে আসো নোজোকোমিয়াল ইনফেকশন কি বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি। Nosocomial infection are defined as infection acquired during hospitalization. Nosocomial infection may occur either by direct contact or contact with contaminated food, drink, medication or by airborne. ঠিক আছে, একটা পেশেন্ট ধরো জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হইলো, তারপর 3-4 দিন পর তার ডায়রিয়া শুরু হয়ে গেল, তো এটা হতে পারে নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, মানে হসপিটালে ভর্তি হওয়ার পর তার যে ইনফেকশন হবে এটাকেই বলবো আমরা নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কি কিভাবে হতে পারে, হয়তো বা ডাইরেক্ট কন্টাক্ট হিসেবে হতে পারে, অথবা কন্টাক্ট উইথ কন্টামিনেটেড ফুডের কারণে হতে পারে, ড্রিঙ্কের কারণে হতে পারে, মেডিকেশন থেকে হতে পারে, অথবা এয়ারবোর্ন ড্রপলেট থেকে হতে পারে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। এখন আসো কজ কি, কোন কোন ব্যাকটেরিয়া এই যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নোজোকোমিয়াল ইনফেকশন কোন কোন ব্যাকটেরিয়া করতে পারে। এক নম্বরই আসবে ইস্চেরিশিয়া কোলাই। এক নাম্বার ব্যাকটেরিয়ার নাম হলো ইস্চেরিশিয়া কোলাই। তারপরে আসবে প্রোটিয়াস, তারপরে আসবে ক্লেপসিয়েলা, তারপর স্টেফাইলোকোকাস অরিয়াস, সিউডোমোনাস, স্টেফাইলোকোকাস ইপিডার্মিডিস। তাইলে কজের মধ্যে এগুলো ব্যাকটেরিয়া মুখস্থ করবা, ইস্চেরিশিয়া কোলাই, প্রোটিয়াস, ক্লেপসিয়েলা, স্টেফাইলোকোকাস অরিয়াস, স্টেফাইলোকোকাস ইপিডার্মিডিস আর হলো সিউডোমোনাস। এগুলো করে নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এখন এটা আমরা কিভাবে প্রিভেন্টিভ মেজার আমরা কি কি নিতে পারি। এক নাম্বার হলো আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি, যেমন হ্যান্ড ওয়াশিং, ওয়ারিং গ্লাভস, তারপর স্টেরিলাইজেশন করাবো। এটা বুঝবা স্টেরিলাইজিং কি, স্টেরিলাইজিং দ্য ইনএনিমেট অবজেক্ট অফ দ্য হসপিটালের সব যেগুলা স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্ট, যেগুলো অবশ্যই ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করে পেশেন্টকে অপারেশন করতে হবে। প্রপার হসপিটাল ওয়াশ ডিসপোজাল, হসপিটালের যেগুলো ওয়াশ এগুলো প্রপার ডিসপোজাল করতে হবে। সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলেক্সিস ডিউরিং প্রি অপারেটিভ পিরিয়ড, প্রি অপারেটিভ পেশেন্টের ওটির আগে অবশ্যই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর কেয়ার অফ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইনভেসিভ ডিভাইসেস, এগুলো প্রপার কেয়ার মানে স্টেরিলাইজিং করে তারপরে পেশেন্টের অপারেশন শুরু করতে হবে। তাহলে এইটা হলো নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে নোজোকোমিয়াল ইনফেকশন আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটা কি অ্যাকোয়ার্ড ডিউরিং হসপিটালাইজেশন, এটা হতে পারে ডাইরেক্ট কন্টাক্ট দিয়ে হতে পারে, অথবা কন্টাক্ট উইথ কন্টামিনেটেড ফুডের মাধ্যমে হতে পারে, ড্রিঙ্কের মাধ্যমে হতে পারে, মেডিকেশনের মাধ্যমে হতে পারে, আর এয়ারবোর্ন ড্রপলেটের মাধ্যমে হতে পারে। কোন কোন ব্যাকটেরিয়া করে, ইস্চেরিশিয়া কোলাই করে, প্রোটিয়াস করে, ক্লেপসিয়েলা করে, স্টেফাইলোকোকাস অরিয়াস করে, স্টেফাইলোকোকাস ইপিডার্মিডিস করে, আর হলো সিউডোমোনাস করে। এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, পার্সোনাল হাইজিন মেনটেন করে করতে পারি, স্টেরিলাইজিং দ্য ইনএনিমেট অবজেক্ট স্টেরিলাইজিং করতে পারি, তারপর প্রপার হসপিটাল ওয়াশ ডিসপোজাল করা যেতে পারে, তারপর পোস্ট প্রি অপারেটিভ পেশেন্টের অপারেশনের আগে অবশ্যই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা এটা প্রিভেন্টিভ করতে পারি। তাইলে আজকে এতটুকুই থাক, কালকে তোমাদের পড়াবো স্টেরিলাইজেশন এন্ড কালচার মিডিয়া, কালকে 7:30 ক্লাস থেকে। কতজন প্রেজেন্ট? 26। কালকে আমাদের আইটেম আছে ফার্মাকোলজি। কালকে পরশু দিন আছে নাকি ক্লাস? জি ম্যাম, পরশুদিন আছে।